হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি চলে এসেছি গতকালকে যে বলেছিলাম হেলথ চেকআপ, সেই হেলথ চেকআপের রিপোর্ট নিতে চলে এসেছি। তো এই যে আমি বসে আছি, ওয়েট করছি। আর এখানে দেখো, বলেছিলাম যে আরও কিছু হেলথ চেকআপ করবে। তো এই মেশিনটা, যে লোকটাকে দেখতে পাচ্ছ, সেই লোকটা যেভাবে আর কি মাপছে, এইভাবেই আর কি মাপা হয়েছে বডির আরও কিছু, যেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আর হাইটটাও মাপা হয়েছে। তারপর আর কি আমার পর্ব শেষ করে আমি আর কি চলে যাচ্ছি। অনেকটা সময় লেগেছে এখানে, কারণ এক একজনকে বোঝাতে অনেকটা করে সময় নিয়েছে। আমিও ভাবিনি এতটা সময় লাগবে। তারপরে আর কি লিফটের জন্য আর কি অপেক্ষা করছিলাম। তো প্রেস তো করেছি সুইচ, কিন্তু আসেনি ফাইনালি লিফট, কারণ কেউ একজন নিচের থেকে লিফটের দরজা খুলে রেখে চলে গেছে। তো দরজা যতক্ষণ না বন্ধ করা হবে ততক্ষণ তো লিফটে যাওয়া আসা করবে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি অবশেষে সিঁড়ি দিয়েই নেমে আমি চলে এসেছি। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো বলো। তো আমি হেলথ চেক আপ করে চলে এসেছি। এটা হচ্ছে আমাকে কাগজ দিয়েছে, এখানে সব কিছু লিখে টিখে দিয়েছে। হ্যাঁ, ও এগুলো লাল লাল আমি নেল পালিশ লাগিয়েছি গোড়াঘাটা। তো এখানে আমাকে সব কিছু লিখে দিয়েছে, এখানে সাপ্লিমেন্ট লিখে দিয়েছে। তো কালকে যেটা বলছিলাম আর কি, ওরা মেনলি প্রমোশনের জন্য এসছে। এবার কী প্রমোশন সেটা বুঝতে পারছিলাম না। আজকে গিয়ে বুঝলাম যে এই যে সাপ্লিমেন্টগুলো লিখে দিয়েছে, এই সাপ্লিমেন্টের ওরা প্রমোশন করছিল, মানে ওদের কাছ থেকে নিলে ডিসকাউন্টে দেবে আর কি। কিন্তু কথাগুলো যা বলেছে জেনুইন বলেছে, কারণ আমার হাইট, ওয়েট যাই আছে না কেন, হাইটটা আর শরীরে ক্যালসিয়াম মাসেল যা যা বললো ওগুলো সবই কম আছে। যেহেতু আমি প্রপার খাওয়া দাওয়া করি না, আমার একটু ডাইজেস্টিংয়ের প্রবলেম আছে। তো সেই জন্য তো ওগুলো একটু রুটিন ফলো করতে বলেছে, প্রপার খাওয়া দাওয়া করতে বলেছে। আর জলটা তো আমি ঠিকঠাকই খাই। হ্যালো, তাই আর কি সব কিছু লিখে টিখে দিয়েছে। এখানে সাপ্লিমেন্টগুলো আর নিইনি, কারণ প্রচুর টাকা এখানে লিখে দিয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা প্রোটিন পাউডার খেতে বলেছে, ইমিডিয়েটলি ওজন বাড়াতে বলেছে। আর জলটা যেহেতু ঠিকঠাকই খাই, জলটার ব্যাপারে আর কিছু বলেনি, খালি বলেছে একটু ভিটামিন প্রোটিন সেই এগুলো খেতে। জলটা অ্যাকচুয়ালি আমি আগে একটু বেশি খেতাম, এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, একমাত্র বাথরুমে যাওয়ার ভয়ে। বাকি মোটামুটি তাও ঠিকঠাকই খাই। তো আর কি ওরা বললো সামনের মাসে বলে আবার চেক আপ আসবে, আবার চেক আপ করাবে আর কি। তো একটু ওজনটা আমার বেড়েছে, আগে 38 ছিল, এখন 42 হয়েছি, সেটাতে আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ। তো বলেছে 50 রাখতে, মানে অ্যাকচুয়ালি আমার এখন এজ অনুযায়ী আমাকে যা হওয়া দরকার ছিল সেটা আমি নেই। আমার এখন যা আছে সেটা আমি 23 বছরের একটা মানুষের যা হওয়া দরকার সেটা আছে আর কি, 23 বছরের মানুষ অনুযায়ী। তো এখানে বুঝতেই পারছো কতটা ডিফারেন্ট। না পাগল, এটাতে প্রবলেম এই একটাই, যেটা ওরা বলেছে এটা আমিও নোটিস করছি, যেহেতু মাথা ঘুরানো, উইকনেস, এগুলো আমার সবসময় চলে, আমি গাইড জোরে চলি। হ্যাঁ, সেটাই বললো যে যেহেতু আপনার বয়সটা কম, সেটা আপনি এখন গাইড জোরে চলছেন, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে যখন আরেকটু এজেড হবেন তখন ওটাতে অসুবিধা হবে, তখন একদম বিছানায় পড়ে যাবেন। তো সেই জন্য এখন থেকে সেটা একটু ইয়ে করুন। সেটা আমি জানি, সেটা এনারা না বললেও আমার এর আগেও যত জায়গায় ডাক্তার দেখেছি সবাই আমাকে এই সেম কথাটাই বলেছে। তো যাই হোক, হেলথ চেক আপ করালাম, রিপোর্ট নিয়ে আসলাম, আমার ভালোই লাগলো। তো তোমাদেরকে তো ইনফরমেশন দিয়েছি, জানি না তোমরা আমার ইনফরমেশন দেখে কেউ এসেছো কি না। যদি কেউ এসে থাকো ফ্রি ক্যাম্পে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও খুশি হবো যে আমার ইনফরমেশনটা কাজে লেগেছে আর কি। তো ঠিক আছে, বাই বাই, টাটা।